গরম পড়তে না পড়তেই এই মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে মর্টিন, মসকুইটো, নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো কেমিক্যালযুক্ত ওষুধ একদমই ব্যবহার করা উচিত নয়। এই কেমিক্যালযুক্ত ওষুধ বা যে মর্টিনের ধোঁয়া হয়, সেগুলো আমাদের নিঃশ্বাসের দ্বারা আমাদের শরীরের ভেতরে ঢোকে আর প্রচুর ক্ষতি করে। সেই জন্য কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন। এতে আপনার শরীরে কোনো রকম ক্ষতিও হবে না, আপনার বাড়ি থেকে 100% মশা পালিয়ে যাবে। তো দেখুন, এখানে আজকে মশা তাড়ানোর জন্য ব্যবহার করব যে কোনো ওষুধের। এই ধরনের ওষুধ বা এই ধরনের মেডিসিন তো আমাদের বাড়িতে থাকেই। আর যে মেডিসিনগুলো আমরা সাধারণত ডেট ফেল হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দিই, সেগুলো না ফেলে দিয়ে যদি আপনারা মশা তাড়ানোর কাজে ব্যবহার করেন, তাহলে বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে সব মশা পালিয়ে যাবে। আর আপনাকে আর কেমিক্যালযুক্ত যে কোনো ধোঁয়ার ওষুধ ব্যবহার করতে হবে না। যে মর্টিনের ধোঁয়া হয়, সেটা দেখবেন আমাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যদি মর্টিন বাড়িতে জ্বলে, বা যে ধূপকাঠি হয় মর্টিনের, সেটা যদি বাড়িতে জ্বলে। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো রকম ওষুধ ব্যবহার করেছেন আর আপনার বাড়িতে এখন একটাও মশা নেই, শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তো দেখুন, আপনার বাড়িতে যে ধরনের ট্যাবলেট হোক, সব ধরনের ট্যাবলেট এখানে আপনি নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 থেকে 3 রকমের ট্যাবলেট নিয়েছি। আপনার বাড়িতে যে রকম ট্যাবলেট আছে সেই ট্যাবলেট নিয়ে এইভাবে ভালো করে গুঁড়ো করে দেন। আপনারা হয়তো অনেকেই কমেন্টে জানান কী ট্যাবলেট। যে কোনো ট্যাবলেট আপনারা নিতে পারেন। যে ট্যাবলেটগুলো সাধারণত ডেট ফেল হয়ে গেলে আপনারা ডাস্টবিনে ফেলে দেন, সেই ট্যাবলেটগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে এই ট্যাবলেটগুলো আপনি ব্যবহার করে দেখুন, কাজেও চলে আসবে আর আপনার বাড়ি ছেড়ে কিন্তু সব মশা পালিয়ে যাবে। কোনো রকম কেমিক্যালযুক্ত ওষুধ আপনাকে আর ব্যবহার করতে হবে না। তো দেখুন, ট্যাবলেটগুলোকে একসাথে মিশিয়ে আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ন্যাপথলিন। এই ন্যাপথলিন সাধারণত আমরা পোকামাকড় তাড়াতে ব্যবহার করি। দেখবেন নতুন কাপড় জামার মধ্যে এই ন্যাপথলিন দেওয়া হয়, কেননা নতুন কাপড় জামার মধ্যে ন্যাপথলিন দিলে কাপড় জামায় পোকা লাগে না, বা কাপড় জামার মধ্যে কোনো রকম ফাঙ্গাস পড়ে না। তো সেই জন্য এই ন্যাপথলিন যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করেন ন্যাপথলিন কিন্তু মশা তাড়ানোর কাজেও খুব ভালো সহায়ক করে। আর এই ন্যাপথলিন আমাদের শরীরে কোনো রকম ক্ষতিও করে না। তো ন্যাপথলিন খুব বেশি নয়, একটা নিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এতে আপনারা 2 থেকে 3 দিন বা মোটামুটি 1 সপ্তাহ মতন ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এই ন্যাপথলিনটাকে নিয়ে ভালো করে এই ওষুধের সাথেই গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো করে একটা হামাদিস্তা নিয়ে নেবেন, একটু ভারী ধরনের, আর এইভাবে ভালো করে দুটো জিনিসকে একদম গুঁড়ো করে নেবেন। তো দেখুন, এখানে আমি দুটো জিনিসকে গুঁড়ো করে নিয়েছি। আর আজকে আমি শুধু মশা তাড়ানোর নয়, ইঁদুর তাড়ানোরও কিন্তু ওষুধ এই দুটো রেমেডি দিয়েই দেখাবো। এই দুটো রেমেডি যদি আপনারা ব্যবহার করেন, মশা, মাছি, ইঁদুর সব কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো দু ধরনের আমি টিপস বানাবো এই দুটো রেমেডি দিয়ে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন যদি বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে থাকে। তো দেখুন, এখানে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু করে ডেটল। এই যে ডেটল কিন্তু আমরা সাধারণত দিই, কেননা বাড়িতে পোকামাকড় বা মাছি উপদ্রব যেন না হয়। কিন্তু এটা কিন্তু যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন, এই ডেটলের সাহায্যেই কিন্তু আপনি আপনার বাড়ি থেকে মশাও তাড়িয়ে ফেলতে পারবেন। তো একসাথে অনেকটা বেশি পরিমাণে দিয়ে দেবেন না, অল্প অল্প করেই দেবেন। আর এটাকে ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। সেজন্য অল্প অল্প করে দিলেই ডেটলের পরিমাপটা ঠিকঠাক হবে। তো সেই জন্য দেখুন, আমি অল্প অল্প করে এখানে দিচ্ছি। আর এভাবে দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নেব, তারপরে এটাকে হাত দিয়েও মাখিয়ে নিতে হবে, কেননা চামচের সাহায্যে আমরা এটাকে দুভাগ করতে পারবো না। এটাকে আমি দুভাগ করব। এক ভাগ আমি ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করব, আর এক ভাগ মশা, মাছি তাড়ানোর কাজে ব্যবহার করব। তো দেখুন, এখানে এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। আর এটা এত পাওয়ারফুল রেমেডি যে আপনি অবাক হয়ে যাবেন যে
এই একটা মানে এই তিনটে জিনিস একসাথে মিশে যদি আপনি ব্যবহার করেন, আপনার বাড়িতে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি কিছুই থাকবে না। মানে সব ধরনের পোকামাকড় আপনি তাড়িয়ে ফেলতে পারেন। তো দুভাগে ভাগ করে নিয়ে এবার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে মোটামুটি 1 গ্লাস পরিমাণে জল, আর 1 ভাগ দিয়ে দিলাম এই বাটিটার মধ্যে, মানে এই জলটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা ঢেলে নেব একটা স্প্রে বোতলের মধ্যে। আর এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে এই জলটাকে আপনারা ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার ঘর মোছার কাজে ব্যবহার করলে মাছি হবে না, আরশোলা হবে না, কোনো রকম পোকামাকড় হবে না। আর যদি সন্ধেবেলায় এই জলটাকে আপনি বাড়ির চারিধারে স্প্রে করে দেন, বিশ্বাস করুন একটাও মশা কিন্তু আপনার বাড়িতে ঢুকবে না। এর স্মেল এতক্ষণ থাকে যে মশা মাছির নাকে কিন্তু প্রচণ্ড লাগে। আমাদের নাকে খুব একটা না লাগলেও মশা মাছি কিন্তু এর স্মেল একদমই সহ্য করতে পারে না। তো এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে যে বাকি আমি রেমেডিটা বানিয়ে রেখেছিলাম তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 2টো বিস্কুট। এই 2টো বিস্কুটের মাঝে এই যে রেমেডিটা যদি আপনারা দিয়ে দেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে থাকে, এই বিস্কুটটা এক টুকরো খেলে সেই ইঁদুর কিন্তু আর আপনার বাড়িতে থাকবে না। ইঁদুর খেলেই বুঝতে পারবে সে কি খেলো, আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাড়ি ছেড়ে সেই ইঁদুর পালাতে বাধ্য হবে। মানে এত পাওয়ারফুল রেমেডি। আর বিস্কুট তো ইঁদুর খেতে খুবই ভালোবাসে। এই বিস্কুট একবার রেখে দিয়ে দেখবেন ইঁদুর 100% এটাকে খাবেই খাবে। এক রাতেই ইঁদুর খাবে। আর খেলে কিন্তু তার শরীরে একটা অস্বস্তি বোধ হবে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তখনই সে কিন্তু বাড়ি ছেড়ে অবশ্যই পালিয়ে যাবেই যাবে। কেননা তার কাছে আর কোনো উপায় থাকবে না আপনার বাড়িতে থাকার জন্য। মানে আপনার বাড়িতে সে আর থাকতে কিন্তু বাধ্য হবেই না। সে কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য বা শরীরকে ঠিক করার জন্য বাইরের দিকে পালিয়ে যাবে। তো এই রেমেডি ইঁদুর তাড়ানোর কাজেও আপনি ব্যবহার করতে পারেন। আবার এইভাবে সন্ধেবেলায় বা বিকালবেলায় যদি বাড়ির চারিধারে স্প্রে করে দেন, বা সোফা বা আলমারির নিচে বা বেডের নিচে এভাবে যদি স্প্রে করে দেন, মশা দেখবেন কোনায় কোনায় ঢুকে থাকে। সেই মশাগুলো বেরিয়ে আসবে, আর বাইরের দিকে কিন্তু সেই মশাগুলো পালিয়ে যাবে। আর বেলকনিতেও স্প্রে করে দিতে পারেন, জানলা খোলা থাকলে জানলাতেও স্প্রে করে দিতে পারেন। তাতেও কিন্তু যত মশা বাইরে থেকে আসে সেই মশাগুলো কিন্তু বাইরে থেকে আর আসবে না। তো এইভাবে কিন্তু এই ঘরোয়া রেমেডি আপনারা ব্যবহার করে দেখুন, 100% কাজ করবে, আর আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। আশা করি আজকের টিপসটি কাজে আসবে। টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।